পিংলায় জনসংযোগে জোর বিজেপি প্রার্থী স্বাগতা মান্নার। পিংলা বিধানসভায় বিজেপি প্রার্থী ঘোষণা করেছে স্বাগতা মান্নার নাম ঘোষণার পর জোরদার প্রচারে নেমে পড়েছেন প্রার্থী স্বাগতা মান্না। আজ পিংলা 7 নম্বর গোবর্ধনপুর অঞ্চলের বিভিন্ন বুথে বাড়ি বাড়ি পৌঁছে জনসংযোগে নামেন। মানুষের সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন। একাধিক মন্দিরে গিয়ে পিংলাবাসীর শুভ কামনায় যেমন পুজো দেন, তেমনি কখনো পায়ে হেঁটে আবার কখনো বাইকে চেপে দলীয় কর্মীদের নিয়ে পৌঁছে যান মানুষের বাড়ি। নিবিড় জনসংযোগের মাধ্যমে আসন্ন নির্বাচনে পদ্মফুলে ভোট দেওয়ার আবেদন করেন। প্রার্থীদের কাছে পেয়ে গ্রামের অনেক মহিলারা মন খুলে কথা বলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী স্বাগতা মান্না বলেন, পিংলার মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পেলেও লক্ষ্মীদের সুরক্ষা নেই। উন্নয়নের প্রচার থাকলেও পিংলার প্রত্যন্ত এলাকার কোনো উন্নয়ন হয়নি। পিংলার মানুষ পরিবর্তন চাইছে। বাংলার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে পরিবর্তন প্রয়োজন। পরিবর্তন করার পালা এসেছি, ঠিক আছে? ছেলে বাড়িতে নাই কতদিন। ব্লকে ছিল, অনেক কেস থাকার জন্য বাড়ি এখানেই দাদা? আপনি আছে, পাশের গ্রামেও আছে, দূরে একটু আছে। भोले बाबा पार करेगा। জয় বাবা ভোলানাথ, উত্তীর্ণ হোক বনবাসনা। আমরা সকালেই শুরু করেছি, রাগপুর কালী মন্দিরে পুজো দিলাম পিংলাবাসীর মঙ্গল কামনায়। তারপর আমরা জনসংযোগ বাড়ি বাড়ি জনসংযোগ করলাম। 4টে বুথে আমরা জনসংযোগ করলাম এবং এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সাহরদা সর্বেশ্বর জিউ মন্দিরে। এখানে এসে আমরা ভগবানের চরণে প্রণাম করলাম এবং ভক্ত যারা রয়েছেন ওনাদের সঙ্গে সাক্ষাৎ করলাম। একসঙ্গে আমরা প্রসাদও গ্রহণ করলাম। এটাই আমাদের আজকের সকালের কর্মসূচি। মানুষের মধ্যে খুবই সাড়া পড়ছে, কারণ মানুষ আর এই তৃণমূল সরকারকে চাইছে না। এত দুর্নীতি এবং সন্ত্রাস ভয় দেখাচ্ছে মানুষকে, যে কারণে মানুষ চাইছে এই সন্ত্রাসের হাত থেকে মুক্তি পেতে চাইছে মানুষ, এবং জনগণ চাইছে যে পরিবর্তন হোক, বিজেপি সরকার আসুক এবং বিজেপি সরকার এলে সুশাসন প্রতিষ্ঠিত হবে এই পিংলার বুকে, শুধু নয় সারা পশ্চিম বাংলা জুড়ে। এটাই জনগণ চাইছে। বিশেষত নারী সুরক্ষার উপরে আমরা জোর দিচ্ছি, কারণ এই পশ্চিমবাংলায় আমাদের নারীরা সুরক্ষিত নেই। সেই কারণে নারীদের সুরক্ষা আমরা চাইছি। সেই সঙ্গে সঙ্গে আমরা 7ম পে কমিশন চালু করব এবং এই বিজেপি সরকার এলে আমাদের মায়েরা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, আর 3 লাখ টাকার আমাদের বাড়ির আবাস যোজনা দেওয়া হবে বিজেপি সরকার এলে। এই যে সন্ত্রাস, সেই সঙ্গে সঙ্গে বাংলার সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে এই পিংলায় রাস্তাঘাটের উন্নয়নের খুবই বেহাল দশা। রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে আমরা ভাবছি। পানীয় জলেরও ব্যবস্থা নেই, মানুষ পানীয় জল পান করতে পারছে না। সেই পানীয় জলের ওপরে আমরা জোর দিচ্ছি এবং ছোট ছোট ক্যালভার্ট, যেগুলো সংযোগস্থল, মানুষের যাতায়াতের সংযোগস্থল, সেই ছোট ছোট ক্যালভার্টগুলো ভেঙে পড়েছে। তাতে তৃণমূল সরকার 15 বছর থেকেও কিছুই করেননি এবং এগুলোর উপরে আমরা বিজেপি সরকার এলে জোর দেব। রাস্তাঘাটের উন্নয়ন করব। শিক্ষা যেটা বেহাল অবস্থায়, শিক্ষার কোনো ব্যবস্থাই নেই। ছেলেমেয়েরা পড়াশোনার জন্য অনেক দূর দূর যাচ্ছে এবং রাস্তাঘাটের খুব সমস্যা। তার জন্য আমরা শিক্ষার ওপরেও জোর দিচ্ছি। গতকাল দেবরায় নির্বাচনী প্রচারে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পিংলাতেও কি নির্বাচনী প্রচারে কোনো চমক থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। সেটা আমাদের উপর নেতৃত্বরা ব্যবস্থা নিচ্ছেন। পিংলাতে অবশ্যই আমরা একটা বড় জনসভার আয়োজন করছি। জয়ের ব্যাপারে দেখুন, আমি প্রত্যাশী না হলে পিংলাবাসী প্রত্যাশী যে আমরা জয় নিশ্চিত, ভারতীয় জনতা পার্টি জয় হচ্ছে।